তো প্রথমে আমাদেরকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। এটা আপনারা দেওয়ালে এরকম ব্যাকগ্রাউন্ড প্রথমে কোনো পেন্সিল বা যে কোনো যন্ত্র দিয়ে আপনারা করে নিতে পারেন। প্রথমে কিন্তু রং করবেন না, তাতে আপনার খারাপ হতে পারে। তারপর আপনাদের যা করতে হবে, এই যে লেখাটি আছে সেটি প্রথমে একটি গাঢ় রং বা মোটা রং দিয়ে আপনাদেরকে বুলিয়ে নিতে হবে। বুলিয়ে নেওয়ার পর চারধারগুলো ভালো ধৈর্য সহকারে আপনাদের করতে হবে, কারণ রং যদি একটু বেশি পড়ে যায় বা রং যদি গড়িয়ে পড়তে থাকে, আপনার কিন্তু সেই লেখাটি খারাপ হয়ে যাবে বা 3D করতে গেলে অসুবিধা পড়তে হবে। এর জন্য সাদা রং ব্যবহার করে তা আপনি মুছে দিতে পারেন। ও তার থেকে আপনারা কোনো লেখা করতে গেলে আপনারা খুব ধৈর্য সহকারে কাজটি করবেন, চারধারগুলো খুব ধৈর্য করবেন। তো এবারে আমরা এই চারধারগুলো আমরা করে নিয়েছি। এরপরে যে মাত্রাটা সবার মাথায় দিতে হবে বা সমান অনুযায়ী আপনারা দিতে পারেন। আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন না করে থাকলে। আর চ্যানেলটিকে যদি ভালো থাকে বা ভালো লাগে, চ্যানেলটি আঁকাটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যদি খারাপ লাগে ডিসলাইকটা আপনাদের জন্য তো আছে। তো আমাদের এরকম দাঁড়াও এখনো তো ভিডিও বাকি আছে। কল্যাণ হয়ে গেল, এবারে হালদারের পালা। হালদারটা ওরই মতো ওরকম করে নিতে হবে। প্রথম চারধারটা রং দিয়ে করে নিতে হবে। ওর পরে আপনারা 3D যেটা বলে 3D আমরা প্রথমে করে নেব। তার আগে আমরা এই যেটা ফুল যে নামটা আমরা লিখছি কল্যাণ হালদার, বা আপনারা দেওয়ালে লিখতে গেলে হয়তো কোনো মোদি বা মমতার কোনো পোস্টার আপনারা দিতে যাচ্ছেন, এটা হতে পারে বিজেপি বা তৃণমূল, এরকম আপনারা দিতে পারেন। এর কারণে আমরা কল্যাণ হালদার সেটা বোঝানোর জন্য আপনাকে দিয়েছি। এরপর সমস্ত আর এই লেখাগুলো আপনারা যে কোনো বাচ্চাদের যে বই আছে না, ওখান থেকে আপনারা কপি করতে পারেন, কারণ লেখাগুলো ওখান থেকে আমিও কপি করেছি। ওই লেখাগুলো অনেকটাই কম্পিউটারের ভাষায় মতোই লাগে। ওই লেখাগুলো আপনারা যদি স্কেল দিয়ে দেওয়ালে করতে পারেন তো আপনাদের কোনো ভুল হবে না বা দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমাদের এখন এই লেখাটি প্রায় হয়ে এসেছে। এখন হালদারটি হয়ে গেলে আমাদের পাশে যে কালো ছাপ আছে ওই ছাপগুলো আমরা ফুটিয়ে তুলব। তো আঁকাটি যতক্ষণ হচ্ছে আপনারা সেই ফাঁকে সাবস্ক্রাইবটা করে দিন। আমাদের এই কালো ছাপ প্রথম দেওয়ার আগে পাশে ধরো কল্যাণ লেখাটার বাম পাশ দিয়ে আলোটা আসছে, তো ছায়াটা ঠিক এপারেই পড়বে। এরকম ভাবে হিসাব করে করে আপনারা ছায়াটা দিতে পারেন। ছায়াটা দেওয়ার ক্ষেত্রে এপার থেকে দেখতে হবে কি রকম অনুযায়ী আপনাদের প্রস্ফুটিত হচ্ছে যে আলোটা। আর এরকম স্কেল দিয়েও আপনারা এটা করতে পারেন। তো প্রথমে আপনাদের পেন্সিল দিয়ে দেওয়ালে করে নেওয়াটা ঠিক, কারণ যদি কোনো ভুল হয় প্রথম করতে গেলে, যে কারণে আপনাদের অসুবিধা হতে পারে। তো যে দাগগুলো কাটা হলো সেগুলি আমরা কালো পেন বা কালো গাঢ় রং দিয়ে করতে পারি। আপনারা কালো রঙই এই ছায়ার ক্ষেত্রে ব্যবহার করবেন, কারণ অন্য রং দিলে ঠিক হবে না। তাই আপনাদের আমি বলছি কালো রং দিয়ে করবেন, কালো বা খয়েরি বা ওই রঙের ডিপ যেটা, ওই রং ধরো একটা হলুদের ডিপ যেটা, ওই রং দিয়ে আপনারা ওই ছায়াটি করতে পারেন বা কালো রং ব্যবহার করতে পারেন। এর কোনো অসুবিধা হবে না। আমাদের প্রায় লেখাটি হয়েছে। এরপরে আমরা ওই কালো অবস্থাটা করে নেব। জয় শ্রীরাম বন্ধুরা, আপনারা কে রামের ভক্ত কমেন্ট করে জানাবেন। জয় শ্রীরাম। আমাদের হয়ে গেছে। এবারে ওই কালো যে অবস্থাটা আমি
কীভাবে করছি আপনারা দেখে নিন। যে বর্ডারগুলো করেছি ঠিক ধৈর্যপূর্বকভাবে ওই রঙটা শুকিয়ে গেলেই তারপরে করবেন, কারণ গায়ে গায়ে মিশে গেলে অসুবিধা হবে। আপনারা ওরকম পরে করে নিতে পারবেন, কালো রং দিয়েই কিন্তু করবেন। আমার কাছে এই মার্কারের রঙটা একটু শেষ হয়ে এসেছিলো, তাই আমি পরে আমার এই রঙটি পাল্টাতে হলো, কারণ আমার কাছে মার্কারির কালিটা একটু কম ছিল, কালো কালির মার্কারিটা বা স্কেচ পেন বলতে পারেন, কম ছিল, তাই আমরা এই পেনটির ব্যবহার করেছি। আপনারা শুধু কিন্তু কালো রং বা ওই রঙের গাঢ় রং দিয়ে করবে। আমার কাছে রঙটা তাই ছিল না, তাই আমরা নানা রং দিয়ে করছি। আমি আপনারা এমনটি করবে না, এতে আঁকাটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে। আপনারা এরকম চারধারটা রঙিন করে নিতে পারেন। কালো রং বা কোনো কালো রঙের তুলি দিয়ে খুব সাবধানে করতে হবে। রং একটু যদি বেশি হয়ে যায় 3D লাগবে না। আমাদের কল্যাণ হালদার যে নামটি লেখা সেটি হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। ওই চারধারটা করে দিলে আমাদের আঁকাটি কমপ্লিট হয়ে যাবে। তো KH ড্রয়িংয়ে আপনাদেরকে অত্যন্তভাবে স্বাগত। আপনাদের যদি এই KH ড্রয়িং এর আঁকাটা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হলো এই আঁকা, কেমন হলো এই লেখা, আপনারা কতটা শিখতে পেরেছেন, আপনাদের জীবনে কতটা উন্নতি হলো না হলো তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা রঙটি করার ক্ষেত্রে মনে রাখবেন, রং যেন কোনো রকম গড়িয়ে পড়ার কোনো অবস্থা না থাকে। আর রঙটিতে কোনো জল ব্যবহার করবেন না, তার তেল দিয়ে ব্যবহার করবেন। খুব তেল দিলে আপনারা হবে না, ওই রঙটি ফেটে যাবে। যেহেতু এটা দেওয়ালে করার কথা, তো আমি অনেক বোঝানোর জন্য খাতাতে করে দেখালাম। এরকম আপনারা ইংরাজি ওয়ার্ডও ঠিক এরকমভাবেই আপনারা যে কোনো বই থেকে কপি করতে পারেন, করে সেটাকে দেখে দেখেই আপনারা দেওয়ালে এরকম 3D করতে পারেন, বা ছায়াটা তো আছে দেখিয়ে দিলাম, তো দেখিয়ে দিতে পারেন। ইংরাজি লেখাটাও ঠিক এর মতো অনেকটাই সহজ, বাংলার থেকে না ইংরাজিটা অনেকটাই সহজ লেখাটা, কারণ ইংরাজিতে অত ঝামেলা হয় না এই বাংলার লেখার ক্ষেত্রে যা হয়। এক্ষেত্রে ইংরাজি লেখাটা ভালো রাখো। তো আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে বা ভালো থাকে, তো আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই পাশে দাঁড়াবেন। তো আমাদের এই KH ড্রয়িংয়ে আপনাদের অতি স্বাগত। কেমন লাগলো এই KH ড্রয়িংয়ের ভিডিওটা আপনারা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।